পাঁচটা কবর, 1 2 3 4 5, পাঁচটা কফিনের মতো। হ্যাঁ, আমাকে একুরেট এর সমাধি এই জায়গায়, এটাকে এই কারণে 5 ফিটের মাজার বলে। প্রায় 700 বছর আগে ওই মোগল আমলের স্থাপনাই এটা। সম্ভবত কোনো লাশটা আসছে বিদেশ থেকে এই কফিন দিয়ে, বেশি সম্ভব এটাই হবে। এই যে ইয়েতে দেয়া তো, এই যে কবরের যে স্ট্রাকচারটা, এটা সাধারণত মাজারে এরকম স্ট্রাকচার। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে উপস্থিত আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার, এই আমার ডান পাশে আছে আপনার ভাগলপুর গ্রাম আর বাম পাশে হলো মাধবপুর গ্রাম। এই দুইটা গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে আপনার একটা ঐতিহাসিক একটা নিদর্শন স্থাপনা বলা যায় আর কি। এটা হলো 5 পীরের মাজার একসাথে। এই যে 5 জন পীরের সমাধি এই জায়গায়, এটাকে এই কারণে 5 পীরের মাজার বলা হয়। এই মাজারটা প্রায় 700 বছর আগে স্থানীয়দের ভাষ্যমতে, এবং এই মাজারের পাশে যে মসজিদটা আছে এই মসজিদটাও প্রায় 700 বছর আগে ওই মোগল আমলের স্থাপনাই এটা। এইটা দেখতে আজকে ঈদের ছুটিতে চলে আসলাম। আমার সাথে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আসছে আমার আরেক প্রিয় বন্ধু, এই যে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের ছুটিতে বন্ধুর সাথে আসলাম। অনেক সুন্দর একটা জায়গা। এখানে মাজার ছিল, 5টি মাজার আছে একসাথে। মাজার তো একটাই না, সমাধি 5টা আর কি, 5 জনের কবর আর কি। এরকম এখানে মসজিদ আছে, মসজিদের বয়স 700 বছর আগে। এই যে মসজিদের যে গম্বুজটা, এই গম্বুজটা অনেক বছর আগে। দেখেন তারা যে অনেক সুন্দর। তারা এখন আগে ছিল, তো এখন তারা 6 মাস হয়েছে নতুন করে মসজিদটা করা হয় না, সৌন্দর্য করছে। আগের মসজিদ তো এখন সুন্দর লাগে না, তাই একটু আপডেট দিচ্ছে আর কি। অনেক বছর আগে পুরনো মসজিদ, এটা 700 বছর আগে। তো দেখে ভালোই লাগলো। এত পুরনো জিনিস আমরা তো পাই না বিশ্বে, মানুষই তো আছে কয়দিন। তাই তবে এই মাজারের যে অবকাঠামো ব্যবস্থা কি সময়ের তুলনায় খুব কাঁচা বলা যায় না? সাধারণত দেখা যায় 20-30-40 বছরে যদি হয় কোন মাজারের অবস্থা কতটা উন্নত হয়, কতটা সাধারণ গুছানো পরিবারই থাকে, কিন্তু ওই তুলনায় এখানে ইয়াটা দেখলাম। আচ্ছা চলেন এবার মাজারের ভিতরে গিয়ে প্রবেশ করি। এই যে 5টা কবর, 1 2 3 4 5, পাঁচটা। সম্ভবত এই জায়গায় কেউ বিশ্রাম বা খাদেম টাদেম থাকে, ওনাদের জন্য এই বিশ্রামের জন্য বা বসার জন্য এই জায়গাটা। আর এই বক্সে কি এটা সাধারণত সম্ভবত আর কি চান্দি না কাপড় টাপড় থাকতে পারে আর কি, বেশি সম্ভব আমার কাছে মনে হয় আর কি। তবে অনেকটা দেখতে কফিনের মতো। হ্যাঁ, আমাকে একুরেট এটা দেখতে বিদেশ থেকে এই যে লাশবাহী কফিন গুলো আছে না, এইটা ঠিক আমার একদম এই সাইজটা মনে আছে। আমাদের এলাকায় 2-1টা লাশ আসছিল, তখন দেখছিলাম, এই যে দেখে খুব অবাক লাগলো আর কি। হঠাৎ দেখলে আর কি মনে হয় যেন কোনো একটা বালতি বা কোনো একটা, না হঠাৎ দেখলে মানুষ মনে হয় যে কফিন, এই যে মানুষ লাশ রাখে না, হঠাৎ কিন্তু কফিন তো, এটা কফিন মানে এখানে ভাবে লাস্টে আসলে এটা লাশের জন্য না, এটা হচ্ছে তাদের সম্ভবত কোনো প্রয়োজনে রাখছিল আর কি, জিনিসপত্র রাখার জন্য। এই যে এখানে 5টি কবর আছে, যে একখানি বহুত বছর আগের পুরনো। দেখে ভালোই লাগলো। আসলে এটা এত উন্নত হয় নাই আসলে, হওয়ার কথা সম্ভবত, কিন্তু হয়নি কেন আসলে বিষয়টা আশা আছে যে এখানে হবে, উন্নত হবে। কারণ তো ওই তুলনায় তো মনে হয় না হয়েছে বলে না। এই যে মাজারের দান বাক্স, এই জায়গা মোমবাতি মানতের জন্য মোমবাতি রাখে আর কি। আর মাজারের পিছন দিকে কবরস্থান আছে। ঠিক আছে, এই কবরস্থানে সম্ভবত কোনো লাশটা আসছে বিদেশ থেকে এই কফিন দিয়ে, বেশি সম্ভব এটাই হবে, একদম শিওর। এই যে জায়গা কবরস্থান, এই কারণে এদের পরবর্তীতে কফিনটা তার কোনো ব্যবস্থা হয় না, এই কারণে কফিনটা এই জায়গায় রাখছে আর কি। এই জায়গায় যে মসজিদটা আছে, এই মসজিদটাও আপনার এই 700 বছর আগে স্থানীয়দের ভাষ্যমতে। তবে এই মসজিদের কোনো শিলালিপি পাওয়া যায় কিনা এটা আপাতত গিয়ে দেখতে হবে, দেখবো। স্থানীয়দের ভাষ্যমতে এই যে মাজারটা আছে, এই মাজারটার বয়স প্রায় 700 বছরের অধিক। ওনারা বলছে যে পূর্বপুরুষদের মুখে এটা শোনা, যে সেই শুনছেই ওনারা যে এখানে এই মাজারটা আছে, এবং তারা পূর্বকাল থেকে ওনারা বলছে যে এই মাজারের পাশে আপনার যে মসজিদটা আছে, এই মুহূর্তে আপনারা যে মসজিদের স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আর কি, এই মসজিদটাও নাকি প্রায় 700-750 বছর আগে। এই মসজিদের বয়সও প্রায় 700 বছর আগে। এই মূলত আপনাদের যে মুখ্য যে বিষয়টা হলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, এটা তো আপনারা যে মোগল আমলে, প্রাক মোগল আমল থেকে শুরু করে এই পুরো আরো আগে সুলতানি আমলে এই সোনারগাঁও ছিল বাংলার রাজধানী। এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। এই রাজধানী আমলের মোট এই জায়গায় অনেক স্থাপনা এবং স্থাপত্য আছে, একটা একটা করে ঘুরে ঘুরে দেখবো এরকম ছুটিতে, এবং আপনাদেরকেও দেখাবো।
আর এই যে এই যে মসজিদটা, এই মসজিদটাও একটু পর দেখবো ঘুরে ঘুরে যে অবস্থানটা। এখন অবশ্য এটা সংস্কার করা হয়েছে আর কি মসজিদটা। একটু মসজিদটা প্রশস্ততার মানে জায়গা সংকুলনের কারণে যে মসজিদটা একটু বড় করা হয়েছে। আর মাজারটা ওইরকমই আছে। মাজারটাতে আমি আরো ৮-৯ বছর আগে একবার এক বন্ধুর সাথে আসছিলাম, দেখলাম মাজারটা, খুবই ভালো লাগলো, অসম্ভব সুন্দর। আসলে এইসব স্থাপনায় যখন আসি তখন অন্যরকম একটা ভালো লাগে। এই যে এই জায়গায় যে একটা সিমেন্ট দিয়ে এই জায়গায় অনেকে মান্যতের জন্য মোমবাতি দেয়। তবে কবরের স্ট্রাকচারটা একটু দেখি আর কি। এই যে ইয়েতে দেওয়া তো, এই যে কবরের যে স্ট্রাকচারটা, এটা সাধারণত মাজারে এরকম স্ট্রাকচার হয়। এই যে সিঁড়ি 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 সিঁড়ি, আপনার এইরকমই 5টা কবরই ঠিক এইরকম। দেখেন পাঁচটা কবরের স্ট্রাকচারই এমন। তবে এইরকম কোনো আপনার একজ্যাক্ট কোনো খোঁজ খবর বা ইয়া পাওয়া যায়নি যে একসাথেই কি ওনাদের মৃত্যু হয়েছিল কিনা, এই সম্পর্কে কেউই কোনো আপনার সঠিক তথ্য দিতে পারেনি। আর যদিও কারো কাছে হয়তো বা ওইরকম থাকে তাহলে সম্ভবত এটা জনশ্রুতিই হবে। কারণ 700 বছর আগের এই স্থাপনা যেহেতু, এতে যেহেতু এখনো কোনো শিলালিপি নাই বা শিলালিপি থাকলেও খুঁজে পাওয়া যায় না, তাহলে সেহেতু আমার কাছে মনে হয় যেন মানে কারো কাছে যদি খবরটা থাকেও তাহলে এটা যে একদম প্রিসাইজ পারফেক্ট হবে বিষয়টা এমন মনে হয় না আরকি। এমন অসংখ্য অগণিত স্থাপত্য আর কীর্তিতে, ইতিহাস সংস্কৃতিতে ভরপুর আমাদের এই সোনার বাংলাদেশ। একদিনে তো সবকিছু ঘুরে দেখা সম্ভব নয়। আস্তে আস্তে একটা একটা করে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো মিডিয়ার মাধ্যমে। যদি এই কন্টেন্টটা ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলে এই ধরনের প্রতিনিয়ত কোনো কন্টেন্ট আপলোড হোক আপনারা চান এবং দেখতে চান, ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যে কোনো ভুলভ্রান্তি সম্পর্কে আমাদেরকে অবহিত করতে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে যে কোনো ধরনের রিঅ্যাক্ট দেবেন, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক। আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।